নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুরীর এক ঐতিহ্যবাহী আলু, কাঁচকলা, পেঁয়াজ, রসুন আর আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি। আর এখানে 2 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নিয়ে জলে এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা বড়িকে আগে ভেজে তুলে নেব। বড়িগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে বড়িগুলোকে আমি তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব মাছগুলো। 2 পিস মাছ নিয়েছি এখানে। এটা রুই মাছ, তোমরা চাইলে অন্য মাছ দিয়েও এটা করতে পারো, কাতলা মাছ দিয়ে। আর পুরীতে একটা অন্য মাছ দিয়ে এই রান্নাটা হয়, আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। মাছটা এপিট ওপিট লাল করে একটু ভেজে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর মাছ ভাজার তেলটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 4-5 কোয়া রসুনকে আমি কুচি করে নিয়েছি, সেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা হালকা করে নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এবারে পেঁয়াজটাও হালকা করে নাড়াচাড়া করে রসুনের সাথে ভেজে নিলাম। দেখো কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ আর রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করছি। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি 1 ইঞ্চি আদার সাথে। মশলা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি সম্পূর্ণ কালারের জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটাও দিয়ে একইভাবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা সামান্য সামান্য জল দিয়ে কষালে তার টেস্টটা খুব ভালো হয়। কষানো আমার হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি কাঁচকলা আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলু আর কাঁচকলাকে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য আমার এটা কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট, সেই মুগ ডাল ভিজেটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে লোতে রেখে রান্নাটা করছি আমি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। মশলার সাথে আলু, কাঁচকলা, ডাল সমস্তটা আমার কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। বেশ কিছুটা পরিমাণে আমি এখানে জল দিলাম। মুগ ডাল, আলু আর কাঁচকলাটা সিদ্ধ হতে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ততক্ষণ আমি মাছগুলোকে বেছে কাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁটা খুব ভালোভাবে ছাড়াতে হবে, কাঁটা থেকে গেলে মুখে লেগে যেতে পারে। এইভাবে 2টো মাছকেই আমি ছাড়িয়ে রেডি করে নেব। 5 থেকে 7 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা খুলে দেখব
আলু, কাঁচকলা, ডাল কতটা সিদ্ধ হয়েছে। কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে এটাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো আর ভেজে রাখা বড়িটা। আবারও খুব সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে এখানে চিনিটা স্কিপ করতেও পারো, আমি সামান্য পরিমাণে একটু দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তরকাটা আমি রেডি করে নেব। মাছ ভাজার তেলটা আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে আরেকদিকে গ্যাসের ওভেনে ওই বাটিটার মধ্যে যে তেলটা রয়েছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন আর 2-3টে শুকনো লঙ্কা। দেখো এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি এটাকে ঢেলে দিলাম। এবারে খুব ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নেব। এটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এটাকে আমি পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো তোমাদের এই পুরীর ঐতিহ্যবাহী রান্নাটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।